সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার কিউট টেডি বিয়ারটা ঠিক এইভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। যেন মনে হচ্ছে যত শীত ওরই লেগেছে, তাই নিজে প্রোটেকশন দিয়ে এইভাবে বসে আছে। কি যে কিউট লাগছিল কি বলবো। দেন আমি বেরিয়ে পড়ি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আজকে ডেট ছিল 15ই ফেব্রুয়ারি। আজ আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বনহুগলি আর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল মধ্যমগ্রাম। হ্যাঁ, বেশ ভালোই ডিস্টেন্স, বাট পুরোটাই গাড়ি চালিয়ে গেছি আর আমার গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আবার যদি এরকম ফুরফুরে একটা ওয়েদার থাকে তাহলে তো আর কথাই নেই। আশা করছি আজকে ভিডিওয়ে দেখানো লুকগুলো তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই গরমের মধ্যে আমি জ্যাকেট পরে ঘোরাঘুরি করছি। আজকে আমাদের লোকেশন হচ্ছে বনহুগলি, আর এই পুরো ফ্ল্যাটের মধ্যে একা একা বসে আছে মেকআপ আর্টিস্ট। এখনো কেউ আসেনি, আমিও চলে এসেছি কিন্তু এখনো কেউ আসেনি। এখানে আমরা তত্ত্ব দেখছি, এই করে সময় কাটাচ্ছি, কিন্তু আমার আরো একটা জায়গায় কাজ আছে। আগের দিনও কাজ ছিল বনহুগলিতে, আজকেও বনহুগলিতে, আর একটা হচ্ছে মধ্যমগ্রাম। তো দেখা যাক কত কি ম্যানেজ করা যায় না যায়, চেষ্টা তো করব। আমি বোধহয় প্রথম মেকআপ আর্টিস্ট যে ব্রাইড অনেক লেট করলেও কোনো রকম চাপ থাকে না। আমি জাস্ট এনজয় করি প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তো ব্রাইড থাকলেই পূজাতে কিছু না কিছু নিয়ে আসে, সেটাই বসে বসে আমি তখন খাচ্ছিলাম। ফাইনালি ব্রাইড চলে আসে। কেমন কি লুক চাই ব্রাইডের মুখ থেকেই শুনে নাও। কিছু সেট করে বসিনি, তবে একটা গ্ল্যামারাস লুকই চাইছি, কিন্তু খুব বেশি ঝকঝকে চকচকে এরকম সব চোখে কালার এরকম নয়, আগের দিনের মতো। হ্যাঁ, সফট কিন্তু গ্ল্যামারাস। আর আগের দিনের যদি রিভিউ চাও, আমি শুরুতেই বলে দিচ্ছি অসাধারণ ছিল। আমি নেক্সট ডে 2টো পর্যন্ত মানে মেকআপটা অ্যাজ ইট ইজ ভাবে ক্যারি করেছি। প্রচুর কেঁদেছি, কিন্তু একটা ফোঁটা চোখের কাজল এখান থেকে আমার এখানে সরেনি। এতটাই ভালো ছিল, সবাই দেখে খুব ভালো বলেছে। আমি একদম লক্ষ্মী ঠাকুরের মতন সাজিয়েছিলাম, একদম সেম টু সেম লেগেছে আমাকে। দেখা যাক আজকের লুকটা কেমন কি হয়। ঠিক আছে, তো শুনতে পেলে আজকে আমার ব্রাইডের কি কি রেকমেন্ডেশন ছিল এবং সেগুলো মাথায় রেখেই আমি অবশ্যই কাজ করতে শুরু করে দিয়েছি এখানে। তোমরা যারা চাইছো আমার কাছে ব্রাইডাল মেকআপ শিখতে, অবশ্যই নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798, এই নাম্বারে আমাদের কিন্তু সিট বুকিং চলছে। আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপের ক্লাস স্টার্ট হতে চলেছে 16ই এপ্রিল থেকে, এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হতে চলেছে 8ই এপ্রিল থেকে। তোমরা যারা যারা মেকআপ এবং নেলের ক্লাসে জয়েন করতে চাইছো, আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো। এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। যারা যারা চাইছো নিজের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠবে নিজের মনের মতো করে, অবশ্যই নিজেদের স্পেশাল ডেটটা ঠিক হলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপে আমাদের নিজেদের ভেন্যু, লোকেশন এবং ডেটটা শেয়ার করলে সমস্ত ডিটেলস আমি প্রোভাইড করে দেব। এখানে দিদির সম্পূর্ণ মেকআপটা কমপ্লিট করার পর হেয়ার স্টাইলটাও কমপ্লিট করে নিয়ে অবশ্যই ফুল লুকটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এরকম সফট এলিগেন্ট একটা রিসেপশন লুক আমার তো ভীষণ প্রিয়। যেহেতু বসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই কারণে শাড়ির ড্রাপিংটা আমি আর করতে পারিনি। বাকি সমস্ত কিছু আমি করে দিই, এবং কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। একটা ফটো আমি শেয়ার করে দেবো, দিদি আমাকে পাঠিয়েছিল, যেটা ভীষণ সুন্দর লাগছে। আজকের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো বলো? খুব 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 সুন্দর। রিমাদির সাজানোর উপর কোনো কথা হয় না। আমাকে প্রথম দিনও সাজিয়েছিল আমার বিয়ের দিনকে, সেই লুকসও অসাধারণ এসেছে, এবং আজকেরটাও একদম আমার মনের মতন হয়েছে। এখনো শুধুমাত্র সবটা আমি করে দিয়েছি, শুধু শাড়ি পরানোটা বাকি আছে। যদি ব্রাইড ঠিকঠাক টাইমে বসে যেত সেটাও করে দিতে হবে। আমার আজকে সত্যি একটু লেট হয়েছে, কিন্তু ব্রাইড ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এত কোঅপারেটিভ ব্রাইড বলেই এতটা সুন্দর লুকটা এসে সামনাসামনি অসাধারণ লাগছে। আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। এবার তুমি বলো কতক্ষণ মেকআপটা স্টে করলো? আমার আগের দিনকে মেকআপ মানে বিদায়ের আমি প্রচুর কেঁদেছি। লাস্ট 2টোয় আমি মেকআপ রিমুভ করেছি, ততক্ষণ পর্যন্ত মানে আমার একটা কিচ্ছু এদিক থেকে ওদিক হয়নি। আজকেরটা কতক্ষণ স্টে করলো সেটা জানিও। অবশ্যই অবশ্যই আমি রিভিউ তো দেবো নিশ্চয়ই, দিদি ভিডিও তো দেবেই আমি জানি। আমি অবশ্যই রিভিউ দেবো। আমার খুব ভালো লেগেছে, 2 দিনেরই লুকস আমার একদম মনের মতন হয়েছে, ঠিক যেরকম আমি চেয়েছি। আর আগামী সব ব্রাইডদের জন্য বলবো, রিমাদিকে বুক করতে চাইলে প্লিজ বুক করো। আমি মানে ইউটিউবার দেখে অনেক ঘাবড়ে গেছিলাম, কিন্তু রিমাদি সামনে থেকে সত্যি অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। হালকা লুকটা এদিকে করো।
একদম লাইন্স সমস্ত কিছু একটু তাড়াহুড়োর মধ্যেই দেখাচ্ছি, কারণ আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে যেতে হবে। হালকা একটু এদিকে ফ্লাওয়ারটাও দেখিয়ে দিই, দেখো সব দিক থেকে সেকেন্ড ব্রাইডকে ফুল কমপ্লিট করার পর মানে শুধুমাত্র শাড়ি ড্রাপিং আর কয়েকটা হার পরানো বাকি ছিল, বাকি সমস্ত কিছু আমি কমপ্লিট করে দেওয়ার পর বেরিয়ে পড়ি সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আর ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো জানিও। ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আবারও আমি আমার বাহনকে নিয়ে চলে যাই মধ্যমগ্রাম। বেশ অনেকটা পথই অতিক্রম করতে হবে এখনও আমাকে, বাট যখন ফার্স্ট ব্রাইডের বসতে অনেকটা লেট হয়ে যায়, আবার এতটা ডিস্টেন্সে আমাকে যেতে হবে, তার মধ্যে ফার্স্ট ব্রাইডকে ফাইনাল সমস্ত কিছু কমপ্লিট করার পর আবার সেকেন্ড ব্রাইডের লোকেশনে গিয়ে তাকে সম্পূর্ণ কমপ্লিট করা, মানে দিনগুলো ভীষণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। আর এই চ্যালেঞ্জগুলো নিতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে সেকেন্ড ব্রাইড কেমন কি লুক চাই সেটাও তোমাদের শুনিয়ে দিই। আজকে সেকেন্ড ব্রাইড 15 তারিখে, কেমন কি লুক চাইছো বলো? আমি কাজলটা খালি পরবো না, আর মেসি হেয়ারবেন, তারপর তোমার ইচ্ছা। ঠিক আছে, দেখা যাক কেমন ফাইনাল লুক হয়। এই যে পুরোপুরি আমি একাই ট্রাভেল করি, সমস্ত জায়গায় একাই যাই, এই জিনিসগুলো চ্যালেঞ্জিং মনে হলেও এটার মধ্যে কিন্তু একটা জিনিস ভীষণভাবে আমাকে ফেস করতে হয়। আমি সবসময় ফোন রিসিভ বা সবসময় টাইম টু টাইম হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না, কারণ আমি ড্রাইভ করি বেশিরভাগ টাইমই, বা ব্রাইড করি বা ক্লাস করাই। তো যারা যারা হোয়াটসঅ্যাপ করছো প্লিজ, আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, রিপ্লাই অবশ্যই তোমরা পেয়ে যাবে, কিন্তু প্লিজ একটু হাতে সময় রেখো। ব্রাইডাল সিজন চলছে, বুঝতেই পারছো প্রচণ্ড চাপ, তার মাঝখানেও আমি যত দূর পারি তোমাদের রিপ্লাই দিয়ে দিই, কিন্তু প্লিজ একটু হাতে সময় রেখো। রাজরানী, হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি, পুরো রাজরানীর মতনই লাগছে আমাকে। মনের মতো করতে পেরেছি, ঠিকঠাক সময় মতো করতে পেরেছি। ঠিক আছে, জানিও কতক্ষণ স্টে করলো মেকআপ। একদম খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজকের দুটো ব্রাইডই ভীষণ ভালো। আজকাল আমার ব্রাইডরা এত ভালো আমি ভাবছি যে মানে কারণ নজর না লেগে যায়, এত ভালো। ওর সাথে এত গল্প করেছি, ওর বিয়ে কিভাবে হয়েছে সব কিছু জেনে গেছি এইটুকু টাইমের মধ্যে আমি। ঠিক আছে, তোমরা জানিও কেমন লাগলো, রাতেই তোমাকে বলে দেবো। ঠিক আছে, আর ফটো পাঠিও। চলো। আর আজকে আমার ফার্স্ট ব্রাইড বা সেকেন্ড ব্রাইডকে নিয়ে বলার মতো কিচ্ছু নেই, দুজনেই ভীষণ মিষ্টি, ভীষণ কোঅপারেটিভ। মানে ফার্স্ট ব্রাইড যতটা ভালো, ফার্স্ট ব্রাইডকে তো আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম, সেকেন্ড ব্রাইডও বলেছিল, বাট বিয়ের দিন আমি টাইম দিতে পারিনি, তাই রিসেপশনের দিন সাজিয়েছি। ঠিক যেমন আমাকে বলে দিয়েছিল সেইভাবেই সাজানোর চেষ্টা করছি, এবং রিভিউ তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর ভীষণ মিষ্টি, অনেক গল্প করতে করতে কাজ করেছি, তাই এতটা তাড়াতাড়ি কাজটা এতটা সুন্দর বেরিয়েছে বলে আমার মনে হয়। এখানে ফুল ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছিলাম, ঠিক তখনই পেছন থেকে ডাক আসে, কারণ আমি ব্রাইড আমাকে এসেই দুটো লজেন্স দিয়েছিল, তো সেটা নিতে ভুলে গিয়েছিলাম। তো ব্রাইড আবার বাইরে দৌড়ে দৌড়ে এসছে আমাকে ওই লজেন্স দুটো দেওয়ার জন্য। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মানে আমার কাছে খুব ম্যাটার করে। এই ভালোবাসা, এইরকম কেয়ারিং বা ব্রাইডের সাথে এই বন্ডিংগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেন আবারও অতটা পথ, মানে মধ্যমগ্রাম থেকে আবারও ব্যারাকপুর আসি, দেন শেওড়াফুলি। তো এইভাবে হেট্রিকের মধ্যে কেটেছিল আজকের দিনটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।